রাজ্যের পরীক্ষা বহিরাজ্যে আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণ মুখ্যমন্ত্রীর জীবন নিয়ে ঝিমিয়ে খেলা বিজেপি সরকারের বিরুদ্ধে জনগণ দুর্ঘটনায় নিহত পরীক্ষার্থীদের পরিবারে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে দুর্ঘটনায় নিহত পরীক্ষার্থীদের পরিবারে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে সরকারের বেকার বিরোধী নীতির বিরুদ্ধে ছাত্র যুবরা লড়বে সরকারের বিরুদ্ধে এবং ছাত্র যুবরা লড়বে ঘটনায় আহত চিকিৎসার ব্যবস্থা করতে হবে বহিরাজ্যে আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণ বিরোধী বিজেপি জোট সরকার নির্বাচন বেকার বিরোধী বিজেপি জোট সরকার নির্বাচন ব্যাংকের নিয়োগের পরীক্ষা আসামে কার স্বার্থে বিজেপি জোট সরকার জবাব চাই ঘটনায় নিহত পরিবারদের পরীক্ষার্থীদের পরিবারের সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে সরকার পরীক্ষা আসামে কেন বিজেপি জোট সরকার পরিকাঠামো থাকা সত্ত্বেও বহিরাজ্যে পরীক্ষা কেন বিজেপি জোট সরকার জীবন নিয়ে ঝিলিমিলি খেলা বিজেপি জোট সরকারের বিরুদ্ধে জনগণ জীবন নিয়ে ঝিলিমিলি খেলা বিজেপি জোট সরকারের বিরুদ্ধে পরীক্ষার্থীদের পরিবারের সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে জীবন নিয়ে ঝিলিমিলি খেলা বিজেপি সরকারের বিরুদ্ধে জনগণ জীবন নিয়ে ঝিলিমিলি খেলা সরকারের অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণ স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা আসামে কেন বিজেপি সরকার জবাব চাই পরিকাঠামো থাকা সত্ত্বেও আসামে কেন পরীক্ষা বিজেপি সরকার জবাব চাই জীবন নিয়ে ঝিলিমিলি খেলা কাজ করছে সরকার জবাব চাই পরিকাঠামো থাকা সত্ত্বেও আসামে কেন পরীক্ষা সরকার জবাব চাই যুবতীদের জীবন নিয়ে সরকার জবাব চাই মধ্যে কেন আসামে নিয়ে যাওয়া হলো তাদের জবাব চাই নিহত পরীক্ষার্থীদের পরিবারে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে রাজ্যের পরীক্ষা বহিরাজ্যে অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণ যুবতীদের কোঅপারেটিভ বেংকनि एग्जाम एग्जाम व्यवस्था পরীক্ষা সময় কেন বিজেপি সরকার জবাব চাই জীবন নিয়ে ঝিলিমিলি খেলা হলো কেন বিজেপি সরকার জবাব চাই বিজেপি
বিরোধী বিজেপি জোট সরকার নির্বাচন বিরোধী নীতির বিরুদ্ধে জনগণ এখন বিরোধী বিজেপি জোট সরকার নীতির বিরুদ্ধে জনগণ এখন স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা সময় কেন জোট সরকার জবাব চাই, জবাব দাও। অবিলম্বে দুর্ঘটনায় নিহত পরীক্ষার্থীদের পরিবারের সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে। স্টেট কোঅপারেটিভ ব্যাংকের কর্তৃপক্ষ হাই হাই, স্টেট কোঅপারেটিভ ব্যাংকের কর্তৃপক্ষ হাই হাই, বিজেপি জোট সরকার হাই হাই, বিজেপি জোট সরকার হাই হাই। ত্রিপুরায় পরিকাঠামো থাকা সত্ত্বেও আসামে কেন পরীক্ষা? বিজেপি জোট সরকার জবাব চাই, জবাব দাও। জোট সরকারের অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণ এখন, বিজেপি জোট সরকারের অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণ এখন। স্টেট কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ হাই হাই, স্টেট কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ হাই হাই, জোট সরকার হাই হাই, জীবন নিয়ে ছিনিমিনি খেলা বিজেপি জোট সরকার হাই হাই। অবিলম্বে দুর্ঘটনায় নিহত পরীক্ষার্থীদের পরিবারে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে। দুর্ঘটনায় নিহত পরীক্ষার্থীদের পরিবারে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে। উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। স্টেট কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ হাই হাই, জোট সরকার হাই হাই, বিরোধী বিজেপি জোট সরকার হাই হাই, স্টেট কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ হাই হাই, কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণ এখন। পরিকাঠামো থাকা সত্ত্বেও আসামে কেন পরীক্ষা? কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। নিহত কেন যুবকদের পরিবারের সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে। উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বিরোধী বিজেপি জোট সরকার হাই হাই, সম্পূর্ণভাবে দায়ী পরীক্ষার্থীদের পরিবারের সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে। উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বিরোধী বিজেপি জোট সরকার হাই হাই, বিরোধী বিজেপি জোট সরকার হাই হাই, ম্যানেজিং ডাইরেক্টর হাই হাই, ম্যানেজিং ডাইরেক্টর হাই হাই, পরিকল্পনাভাবে সরকার আসাম ওপর নাহারিকা হাই সরকার হাই দুর্ঘটনা পরীক্ষা জবাব চাই, জবাব পরিকাঠামো ত্রিপুরার পরীক্ষা কেন ঢালা হলো? পরীক্ষায় না থাকতে করতে হবে। উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বেকার বিরোধী নীতি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বেকার বিরোধী নীতি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সংগ্রাম, প্রতিবাদ, বেকারদের সঙ্গে অমানবিকতা হলো কেন? রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। বেকার যুবক যুবতীর সঙ্গে এই অমানবিকতা কেন? কোঅপারেটিভ ব্যাংক জবাব চাই, জবাব দাও। রাজ্যের বেকার যুবক যুবতীদের এই বিপদের মধ্যে ঠেলে দেওয়া হলো কেন? কোঅপারেটিভ কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। তোমাদের দিতেই
সরকারি কর্মসংস্থান নিয়ে তালবাহানা আমরা মানছি না, মানব না। ব্যাংকের এই মানবিকতা আমরা মানছি না, মানব না। হাজার হাজার যুবক যুবতীদের কোন সাথে আসামে 3-4 পর্যন্ত পাঠানো হলো, জবাব চাই, জবাব দাও। প্রবাসী বেকার যুবক যুবতীর সাথে আসামে ইন্টারভিউ জায়গা করা হলো, জবাব চাই, জবাব দাও। তোমাদের দিতেই হবে। বেকার যুবক যুবতীরা জবাব চাইছে, জবাব তোমাদের দিতেই হবে। পরীক্ষা বহিরাজ্যে কেন কোঅপারেটিভ ব্যাংক জবাব চাই, জবাব দাও। হাজার হাজার বেকার যুবক যুবতীর জীবন নিয়ে ছিনিমিনি খেলা অবিলম্বে বন্ধ করতে হবে। হাজার হাজার বেকার যুবক যুবতীর জীবন নিয়ে ছিনিমিনি খেলা অবিলম্বে বন্ধ করতে হবে। কোঅপারেটিভ ব্যাংক নিয়োগ পরীক্ষা আসামে কোন ত্রিপুরাবাসীর স্বার্থে করা হলো, জবাব চাই, জবাব দাও। দুর্ঘটনায় আহতদের অবিলম্বে উন্নত চিকিৎসা ব্যবস্থা করতে হবে। চিকিৎসা ব্যবস্থা করতে হবে। নিহত পরীক্ষার্থীদের পরিবারের সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে। রাজনীতি অবিলম্বে বন্ধ করতে হবে। সংগ্রাম জিন্দাবাদ। রেডি করে লই না, তো 5 লাখ টাকা দেবে, 5 লাখ টাকা দেবে, রেডি করে লই। একবার না ফাটাইলাম মুখ বাড়ি দিয়ে। স্যার, মূলত আজকের এই যে বিক্ষোভ কি কারণে এবং আপনাদের দাবি? দুটা, একটা হচ্ছে প্রথমত হচ্ছেন এই যে রাজ্যের কোঅপারেটিভ ব্যাংকের 156টা পদে নিয়োগ, এই পরীক্ষা বহির্রাজ্যে বেশিরভাগ ছাত্রদের বহির্রাজ্যে পরীক্ষা দিতে হচ্ছে। প্রথমত হচ্ছেন তার মধ্যেই হচ্ছেন একটা বড় বদ উদ্দেশ্য। এই রাজ্যে সবার পরীক্ষার ব্যবস্থা না করে পরিকাঠামোর সংকট দেখিয়ে বহির্রাজ্যে যে এই সুযোগটা মানে পরীক্ষা দিতে হচ্ছেন, এটার মধ্যে সবচেয়ে বড় বদ উদ্দেশ্য। তার সঙ্গে হচ্ছে আরো আজকে থেকে 8 বছর আগে বড় বড় ফ্লেক্স লাগিয়ে যারা বলছেন ডিজিটাল ইন্ডিয়া, এই ডিজিটাল ইন্ডিয়ার তারাই তো এখনো 6 বছর যাবত সরকার চালাচ্ছেন। ফ্লেক্সে তো প্রতিদিন তাদের বিজ্ঞাপন ঘুম থেকে উঠে আমাদের দেখতে হচ্ছে ডিজিটাল ইন্ডিয়ার ফ্ল্যাগ। আর এখানে অনলাইনে পরীক্ষা হবে, একসঙ্গে এই 19,000 ছাত্রছাত্রী পরীক্ষা 1 সপ্তাহে 10 দিনে নিতে পারছেন না। এই ডিজিটাল ইন্ডিয়ায় আর এই ডিজিটাল ইন্ডিয়ার ফলে এই রাজ্যের ছাত্রছাত্রীরা পরীক্ষা আসামে দিতে গিয়ে দুর্ঘটনায় পরে 2 জনের মৃত্যু হয়েছে। বলে প্রথমত আমরা এই যাদের মৃত্যু হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি, তাদের পরিবারের প্রতি। অনেকে আহত, তাদের দ্রুত সুস্থতা আমরা কামনা করছি। এবং এই যে অমানবিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, এই কর্তৃপক্ষ, এই সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি। মানে কত বড় বেকার বিরোধী, যুব বিরোধী হলে এইরকম অমানবিক সিদ্ধান্ত নিতে পারে যে রাজ্যের ছেলে মেয়েদের পরীক্ষা দিতে হবে বহির্রাজ্যে গিয়ে। এবং সম্পূর্ণটা হচ্ছেন একটা এই যে পরিকাঠামোর সংকট, এটা হচ্ছেন ভুয়া কথা। হাজার হাজার পরীক্ষা হচ্ছেন, শত শত পরীক্ষা হচ্ছেন, হাজার হাজার ছেলে মেয়ে অনলাইনে পরীক্ষা দিচ্ছেন এই রাজ্যে। ফলে এই ডিজিটাল ইন্ডিয়ার ফলে আমাদের রাজ্যে তরুণ 2 জন বেকার যুবক যুবতীর জীবন দিতে হয়েছে। আমরা তার নিন্দা জানাচ্ছি এই ধরনের সিদ্ধান্তের সরকার এবং কর্তৃপক্ষের। তার সঙ্গে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা বলবো এই যে যাদের পরীক্ষা নেবেন, একটা 2টা রেলের ব্যবস্থা করেছেন, একটা বাসের ব্যবস্থা করেছেন। কখন ঘোষণা দিয়েছেন? যেদিন রেলটা ছাড়বে তার মাত্র কয়েক ঘন্টা আগের দিন রাত্রিবেলা ঘোষণা করেছেন। ফলে সবটাই হচ্ছে যেদিন রেল ছাড়বে তার আগের দিন রাত্রি 8টার সময় ঘোষণা করেছেন 2টা রেল, স্পেশাল রেলের ব্যবস্থা হয়েছে। কোথায় টিকিট, কিভাবে যাবেন, কোথায় ছাড়বেন, মানে কোনো কিছু নেই। সম্পূর্ণভাবেই
ছেলেমেয়েরা যেন কোনো সুযোগ, রাজ্যের সুযোগ গ্রহণ করতে না পারেন, ছেলেমেয়েদের কিভাবে বঞ্চিত করা যায়, ছেলেমেয়েদের কিভাবে অমানবিক জায়গায় ফেলে দেওয়া যায়, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। ডিজিটাল ইন্ডিয়ার দৌলতে এই যে স্লোগান একটা মুখে লাগিয়ে, হাসি মাখা মুখ নিয়ে ফ্ল্যাক্সে বিজ্ঞাপন করে মন্ত্রী প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে যে ডিজিটাল ইন্ডিয়া করছেন, এই ডিজিটাল ইন্ডিয়ার ফল ভোগ করতে হচ্ছে গোটা রাজ্যের, গোটা দেশের বেকার যুবক যুবতীদের। পেটে খাবার নেই, 1000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ, পেটে খাবার নেই, পরীক্ষা দিতে গিয়ে 5000 টাকা খরচ, তারপর পোস্ট কয়টা? মাত্র 156টা। কি বলছেন? আরও পোস্ট ভ্যাকেন্সি আছে, কিন্তু আমরা মাত্র 156টা নিচ্ছি। কি কারণ? আরও পোস্ট যদি ভ্যাকেন্সি থাকে কেন একটু নিচ্ছেন না? বলে এই যে মানুষের সঙ্গে, যুবকদের সঙ্গে ছল চাতুরি, এই যুবকদের নিয়ে ছিনিমিনি খেলা, অমানবিক খেলা, এটা রাজ্য সরকার করছেন, তাদের হয়ে কোঅপারেটিভ ব্যাংক করছেন। আমরা তার নিন্দা জানিয়ে এখানে বিক্ষোভ দেখাতে এসেছি। আমরা আগেই দাবি করেছি যে যদি তাদের বাইরে যেতে হয়, আপনাদের দায়িত্বে নিতে হবে, তাদের সমস্ত খরচ আপনাদের বহন করতে হবে। আমরা দাবি জানিয়েছিলাম, সেদিন বলেছিলাম যদি তা না করেন আজকে টেবিলে বসে কথা হয়েছে, কালকে রাস্তায় দাঁড়িয়ে কথা হবে। আমরা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছি এবং তা আমাদের চলবে আগামী দিনও। আমরা এই প্রশ্নে আমরা বলবো জবাব এবং হিসাব, এই দুইটা রাজ্য সরকার আর ব্যাংক কর্তৃপক্ষ, তাদেরকে এই দুটা জীবনের মৃত্যুর হিসাব, আহতদের মৃত্যুর হিসাব জবাব চুকে দিতে হবে। এই কথা, এই বার্তা দেওয়ার জন্য আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি। হ্যাঁ।